আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের পর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ না, একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা আমিও নতুনবার ট্রাই করেছি, আমার অনেক পরিমাণ ভালো লেগেছে। এবং যারা ঝাল খেতে অনেক পরিমাণ পছন্দ করেন, আশা করি এটা আপনাদের অনেক পরিমাণ ভালো লাগবে। তো আজকে আমি করছি শুটকি ভুনা, এবং শুটকি ভুনার সাথে আমি আরেকটা জিনিস যোগ করছি যা এই শুটকি ভুনাকে আরও বেশি মজাদার করে তুলবে। এই জন্য আমি এখানে কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবং পেঁয়াজটাকে আমি ভালোভাবে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, কারণ শুটকির মধ্যে রসুন দিলে একটু বেশি ভালো লাগে। তো রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে একটু ভুনা করে নিয়েছি, মানে যেন কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা যেন চলে যায়। তারপর আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি এখানে জিরা ব্যবহার করিনি, আপনারা চাইলে জিরা ব্যবহার করতে পারেন। পরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি টমেটো রেখেছিলাম, এখানে আমি কুচি করে একটা টমেটো দিয়েছি, এবং টমেটো দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো আমি এই শুটকি ভুনাতে আজকে আমি ব্যবহার করছি চ্যাপা শুটকি। আসল কথা আমি যখন চ্যাপা শুটকিটা কিনতে গিয়েছিলাম, আমি বলেছিলাম আঙ্কেল আমাকে চ্যাপা শুটকি দেন। আঙ্কেল আমাকে চ্যাপা শুটকি দিয়েছে, কিন্তু বাসায় এসে আমি শুনি আমার মামাকে বলে এটা চ্যাপা শুটকি না, আমাকে অন্য আরেক শুটকি ধরে দিয়েছে। সমস্যা নেই, আমি তো এখানে শুটকি ভুনা করব, একটা শুটকি হলেই হয়েছে। তো এখানে আমি শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে, তারপরে আমি এখানে পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন আমার মশলাটা কষা হয়ে গেছে, তখন আমি এখানে যে জিনিসটা মিক্সড করব তা শাক। আমি এখানে কলমি শাক নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শাক নিতে পারেন, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, কিন্তু আমার মনে হয়েছে আমি আজকে একটু কলমি শাক দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। তো এখানে আমি কলমি শাক নিয়েছি, এবং কলমি শাকটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং তারপরে এরকম হয়েছে। তো আমার কাছে অনেক পরিমাণ মজা লেগেছে। যারা ঝালখোর তাদের এটা অবশ্যই অনেক পরিমাণ ভালো লাগবে, এবং গরম গরম খেতে অনেক পরিমাণ মজা। যখন আমি এটা খাচ্ছিলাম, এটা অনেক পরিমাণ গরম ছিল। তো এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে অনেক মজা লাগবে, এবং সাথে যদি হয় লেবু আর বোম্বাই মরিচ, তাহলে আর তো কোনো কথাই নেই। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই অনেক পরিমাণ ভালো লাগবে। ঈদের পরে অনেকে মুরগি মাংস খেয়ে অনেক অভক্তি ফিল করছেন, তারা এই শুটকির সাথে এই শাকটা খেয়ে দেখবেন, এটা অনেক পরিমাণ মজা। এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এফবি পেজে ফলো করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।